চাচা গ্রেপ্তার। দর্শক, এই হচ্ছেন সেই ব্যক্তি যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে উনি গত দুদিন পূর্বে দেখা গেল যে ট্রেনের মধ্যে একজন বৃদ্ধর উপরে চড়াও হয়েছে একজন মহিলা। পরবর্তীতে জানা গেল যে ওই বৃদ্ধ নাকি ওই মহিলার ভিডিও করছিল। যদিও যে ভিডিও সামনে এসছে বা যেটা তদন্ত সাপেক্ষ বিষয়, এবং সেখানে দেখা গেল যে ভিডিওটি প্রায় 32 না 35 মিনিটের ভিডিও, যেটা অনিচ্ছাকৃত সেই বৃদ্ধ তার মোবাইলে অন করেছিলেন, তিনি বুঝতে পারেননি। যদিও সেই ভিডিওর মাত্র কয়েক সেকেন্ড, 2-4 সেকেন্ড বা 10 সেকেন্ড সেই ভিডিওটা দেখিয়ে অনেকেই অনেক রকম ভাবে মন্তব্য করছেন। এবং তার মধ্যেই দেখা গেল হারামবাগ টিভির শফিকুল ইসলাম তিনি এটা নিয়ে ফেক প্রোপাগান্ডা ছড়ানো শুরু করেছেন। তিনি বলছেন নাকি ওই চাচা বা ওই বৃদ্ধ তিনি গ্রেপ্তার হয়েছেন। চাচা গ্রেপ্তার। দর্শক, এই হচ্ছেন সেই ব্যক্তি যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে উনি সম্পূর্ণ ফেক নিউজ, সম্পূর্ণ মিথ্যা খবর। হারামবাগ টিভি কতদূর কি করতে চাইছে বোঝা যাচ্ছে না। আসলে হারামবাগ টিভিরা মনে হচ্ছে কোথাও থেকে লক্ষ লক্ষ টাকার কোনো ফান্ডিং পাচ্ছে, তাই জন্য তারা হারামবাগ টিভি হারামের উল্টো পাল্টা কি বলবো বিভ্রান্তমূলক খবর টবর করে যাচ্ছে। এই ভিডিওটি দেখুন, যেখানে পরিষ্কারভাবে ওই যে মফিজুল ইসলাম তিনি বলছেন তিনি বাড়িতেই আছেন, তিনি যে তদন্ত চলছে সেই তদন্ত তিনি সাহায্য করছেন এবং আইনের উপরে তিনি ভরসা রাখছেন। এই ভিডিওটি আগে দেখুন। আমি বর্তমান বাড়িতেই আছি। আমার নামে অনেকেই কমপ্লেন করছে কি পুলিশে নাকি অ্যারেস্ট করেছে। তো আমি এখন বর্তমান বাড়িতে। তো যা অত্যাচারটা হয়েছিল আমার উপরে, সেই অত্যাচারের জন্য আইন যা করবে মেনে নেব। ভিডিওটি আপনারা দেখলেন। এবার বিষয়টা হলো যে ওই যে কয়েক সেকেন্ডের ভিডিও নিয়ে যেটা অনেকের মধ্যে বিভ্রান্ত ছড়িয়েছে। এখন ওই যে বৃদ্ধ লোক বা যে চাচাটি তিনি ইচ্ছাকৃত ভিডিও করেছেন না অনিচ্ছাকৃত হয়েছে, এটা যদি আপনাদেরকে জানতে হয় তাহলে সম্পূর্ণ ওই 35 বা 40 মিনিটের ভিডিওটা কিন্তু দেখতে হবে। গল্পটা কি? গল্পটা খুব ছোট্ট করে আপনাদেরকে বলি, তারপর বিস্তারিত কিছু বিষয় আপনাদেরকে বলছি। না, এই গল্পটা বলার আগে একটা বিষয় আপনাদেরকে বলে নিই। আসলে বিষয়টা হলো, আজকে দেখা গেল আরো একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, যেখানে দেখা গেল যে যুবতী বা যে মহিলা ওই বৃদ্ধ মানুষটির উপরে চড়াও হয়েছেন, চড় থাপ্পড় মারছেন, গালিগালাজ করছেন, নোংরা ভাষায় কথা বলছেন, হুমকি ধুমকি দিচ্ছেন, তার একটা ভিডিও দেখা গেল তিনি রীতিমতো হাসি মস্কারা করছেন। ইচ্ছাকৃত ভাইরাল হওয়ার জন্য, ইচ্ছাকৃত চক্রান্ত করে, বা তিনি এমন একটা সুযোগ খুঁজছিলেন ভাইরাল হওয়ার। শুভেন্দু অধিকারী তিনি তার ফেসবুকে পোস্ট করে দিয়েছেন যে দেখুন কিভাবে একজন মুসলিম ব্যক্তি একজন মহিলার ভিডিও করছিল, মহিলাটি সাহসের পরিচয় দেখিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আরো বিজেপির অনেক নেতারা অনেক মন্তব্য, অনেক লাইভ, অনেক পোস্ট, অনেক রকম ভাবে অনেক কিছু করেছেন, এগুলো আমরা দেখতে পেয়েছি। কিন্তু বিষয়টি হলো যে যদি সত্যি এই ঘটনাটি ঘটে থাকে তাহলে এই ভিডিওটি আপনারা দেখুন। Well done, bro. Well done. দেখলেন এই ভিডিওটি? মেয়েটি কিভাবে হাসি মস্কারা করছে। একটা মানুষের সঙ্গে যদি এমন কোনো ঘটনা ঘটে যায়, তারপরে তার মানসিকতা এমনটা কিভাবে থাকে, এই প্রশ্ন কিন্তু রইল। আর যে বিষয় আপনাদেরকে বলছিলাম যে কিভাবে সেদিন কি হয়েছিল, মূলত সেদিন যেটা জানা যাচ্ছে, দেখুন সঠিকটা তো তদন্ত হলে আপনার বা চার্জশিট হলে বা বিষয়টা আপনারা প্রশাসনের থেকে জানতে পারবেন। তবে যেটা দেখা গেল, মূলত তিনি যেটা দাবি করলেন এবং তার মোবাইলে সম্ভবত সেই ভিডিও রয়েছে, ভিডিও ক্লিপিংস রয়েছে, তিনি যখন স্টেশনে বাইকটি রাখেন, সেই বাইকটি তার মনে হয়েছে যে সেফটি বা সিকিউরিটির জন্য যেটা ছবি তুলে রাখি বলতে গিয়ে, সেখানে তিনি সেটা অপারেট করতে গিয়ে ভিডিও ক্যামেরাটি অন হয়ে গেছিল। বৃদ্ধ মানুষ, তিনি মোবাইল অপারেট করতে জানেন না। আমাদের বাড়িতেও আমাদের যারা বয়স্ক মানুষরা রয়েছে তারাও কিন্তু আমরা দেখি মোবাইল ঠিক মতো অপারেট করতে জানেন না। একটা সেলফি যদি তাদেরকে বা একটা ছবি যদি তাদেরকে নিতে বলেন, এইভাবে যদি একটা ছবি তুলতে হয়, তারা ফোনটা দেখবেন রাখে নিচের দিকে, এইভাবে ছবি তুলে নাকটা এত বড় লাগে, মুখটা অন্যরকম লাগে, এখানটায় সরু লাগে, ছবি তুলতে পারে না। তো বিষয় সেটা না। এবার তারপরে দেখা গেল যে পুরো টাইমিং যে রয়েছে, তিনি বাইক রেখেছেন, ট্রেন ধরেছেন, এবং যেখান পর্যন্ত তার ওই ভিডিওটি অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত যেভাবেই হোক না কেন, যেটা হওয়ার জন্য তিনি মার খেলেন, তার উপর নির্যাতন করা হলো, লিঞ্চিং করা হলো, মূলত সেই যে বিষয়টা, মূলত শেষ ভিডিওর কয়েক সেকেন্ড অংশটা কিন্তু দেখানো হচ্ছে। এবার বিষয়টা হলো, অনেকেই দেখা যাচ্ছে যে মেয়েটির নাম, তার পরিচয়,
তার বিভিন্ন নাচের ভিডিও, টিকটকের ভিডিও ভাইরাল করে বা ছড়িয়ে দিয়ে তারা অনেক রকম ভাবে মন্তব্য করছেন, সেটাও কিন্তু সমর্থনযোগ্য নয়। মেয়েটি যদি কোনো ভুল করে থাকে বা চাচা যদি কোনো সত্যি তিনি মানে ইচ্ছাকৃতভাবে সেই ভিডিও করে থাকেন বা অনিচ্ছাকৃত করে থাকেন, এই সমস্ত বিষয় জিআরপি রয়েছে, প্রশাসন রয়েছে, তারা দেখবে। সাধারণ মানুষ বা আমরা কোনো বিষয় নিয়ে এভাবে জাজ করতে পারি না। এটা ন্যায়, এটা অন্যায় আমরা প্রতিবাদ করতে পারি আমাদের ভাষায়, কিন্তু কারোর পরিচয় বের করে, কারোর পিঠ বের করা, বুকের কোনো অংশ বের করা, ছবি ভিডিও ভাইরাল করে, এই মানসিকতাটাও কিন্তু অত্যন্ত জঘন্য বলে আমার মনে হয়েছে। তবে যেভাবে চক্রান্ত করে শফিকুল ইসলামরা, তারা একটা ঘটনা ঘটলে সেই ঘটনাটা নিয়ে কিভাবে শান্ত হবে, কিভাবে ব্যাপারটা মিটমাট করা যায়, এটা না করে কোথাও থেকে একটা দেখুন যে লিঞ্চিং। দেখুন না, শুভেন্দু অধিকারী তার পেজে ভিডিওটি পোস্ট করেছেন, তিনি ব্যাপারটাকে উস্কে দিয়েছেন, সেটা তার রাজনৈতিক ব্যাপার। কিন্তু আমরা দেখলাম যখন কুম্ভতে আমার হিন্দু মা বোনেরা তারা পুণ্য স্নান করছিলেন, সেখানে তাদের ভিডিও তুললো কিছু মানে ছেলেরা, তাদের ধর্মীয় পরিচয় সম্ভবত ওই শুভেন্দুরই ধর্মীয় পরিচয় একই, সনাতনী হিন্দু বলে জানা গেছে, সঠিকটা জানি না। তো তাদেরকে নিয়ে কোনো পোস্ট, কোনো ভিডিও কিন্তু শুভেন্দু অধিকারী বা তার দলের কেউ কিন্তু করেনি। কিন্তু দেখুন, পুণ্য স্নান করতে গিয়েছে সেখানে কিছু মা বোনেরা, হিন্দু মা বোনেরা, কোটি কোটি মানুষ গিয়েছে, তাদের ভিডিও করে তাদের শরীরের বিভিন্ন অংশ, আপনারা জানেন যে আমাদের বাড়ির মা বোনেরাও তারা যখন স্নান করতে যান, যদি একেবারে ব্যক্তিগত স্নান, যেখানে স্নান করে বাথরুম বা সেখানে যদি না করে কোনো পুকুর বা এই ধরনের ওপেন জায়গায় করতে যায়, সেক্ষেত্রে কাপড় চোপড় একটু অন্যরকম হয়ে যায় বা এটা হতেই পারে বা হয়ে থাকে। কিন্তু সেটার ভিডিও করে রীতিমতো ইন্টারনেটে ভাইরাল করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। ভাবতে পারছেন এই কাজটা যদি কোনো মুসলমান করতো? এই প্রশ্ন অনেকেই কিন্তু তুলছে যে তাহলে হয়তো আজকে দেশে কোনো ইস্যু, সব ইস্যু বাদ দিয়ে যেত। মানে গ্যাস সিলিন্ডার এখন যে বর্তমানে 900 না 1000 টাকা আছে, এটা যদি 9000 টাকা হয়ে যেত, মানুষ তাও জয় শ্রীরাম বলে গ্যাস সিলিন্ডারটা কিনে নিত। এখন যে এই আপেল 220 টাকা বা 250 টাকা কিলো, এই আপেলটা যদি 2500 টাকা কিলো হতো, তারপরেও মানে এত ইন্টারেস্ট দেখিয়ে বিষয়গুলো, মানে আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন। যেখানে মহাকুম্ভতে বা অনেক বিজেপি শাসিত রাজ্যগুলোতে অধিকাংশ দেখা যাচ্ছে, বিশেষ করে হিন্দু ধর্মের যে অনুষ্ঠানগুলো, সনাতনীদের যে অনুষ্ঠানগুলো, সেখানে মুসলিমদেরকে প্রায় এক প্রকার নো এন্ট্রি করে দিচ্ছে। কুম্ভতেও প্রায় একই কাজ করেছিল বলে জানা গেছে। পরবর্তীতে কি দেখা গেল, কুম্ভতে বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালো ওই এলাকার মসজিদ, ওই এলাকার দরগা, ওই এলাকার মাজার, ওই এলাকার মুসলিমরা। এটাই তো ভারতবর্ষ। কিভাবে এই সাম্প্রদায়িকতার বীজ বপন করছেন কিছু রাজনৈতিক নেতারা, এটা আমাদের মাথায় ঢুকছে না। আর আরামবাগ টিভির শফিকুল ইসলাম দাদারা সিনিয়র সাংবাদিক, বয়সে বড়, সম্মানে ইজ্জত সব দিক থেকে বড়, কিন্তু শফিকুল দা একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে। ভারতবর্ষ জুড়ে প্রায় প্রত্যেক দিন ধর্মের নামে মুসলিমদের দাড়ি দেখে, টুপি দেখে, ধর্মীয় পরিচয় দেখে রোজ হয় ট্রেনে, নয় বাসে, নয় রাস্তায়, নয় ইচ্ছাকৃতভাবে মানে হেনস্থা করা হচ্ছে, মারা হচ্ছে, লিঞ্চিং করা হচ্ছে, মসজিদের উপরে গিয়ে গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে, ইচ্ছাকৃতভাবে কারোর ফ্রিজে খাসির মাংস আছে বলা হচ্ছে গরুর মাংস বলে তাকে লিঞ্চিং করে মেরে ফেলা হচ্ছে। 2014 সালের পর থেকে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু শফিকুল ইসলাম দাদারা এই ধরনের হারামবাগ টিভিতে এই ধরনের খবরগুলো তারা কোনো দিনই দেখান না। তারা দেখান যোগী কত ভালো মানুষ, মোদী কত বড় প্রধানমন্ত্রী, মমতা ব্যানার্জি কত খারাপ, আসাদুদ্দিন ওয়াইসি, নওশাদ সিদ্দিকীরা কত খারাপ। মানে বুঝতে পারছেন, সবটাই একটা ন্যারেটিভ। কোথাও থেকে একটা হারামবাগ টিভি কোথাও থেকে কিভাবে হারাম খেয়ে কিভাবে কি কাজ করছে, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আর মুসলিম সমাজে এটা নিয়ে ব্যাপক ক্ষোভ, শুধু মুসলিম সমাজে নয়, সব সমাজেই কিন্তু, বিশেষ করে মুসলিম সমাজে। কারণ শফিকুল ইসলাম সে ইসলাম প্র্যাকটিস করে বা মুসলমান আছে কি নেই, খারিজ হয়ে গেছে না আছে, কি ব্যাপার সেটা শফিকুল ইসলাম জানে, আর এটা আলেম ওলামারা জানেন, আর শফিকুল ইসলামের যিনি সৃষ্টিকর্তা বা আমাদের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা জানেন। কিন্তু শফিকুল ইসলামের কার্যকলাপগুলো দেখুন, মানে একেবারে তিনিও ফেক প্রোপাগান্ডা, মিথ্যা বানোয়ার, তার মধ্যে তিনি ঢুকে যাচ্ছেন। নাহলে তিনি ফট করে বলে দিলেন যে অ্যারেস্ট হয়ে গেছে, মহিলা কমিশন গ্রেপ্তার করে নিয়েছে, কিন্তু দেখা গেল সেই ভদ্রলোক, সেই বয়স্ক ব্যক্তিটি তিনি বাড়িতেই আছেন, তিনি মানসিকভাবে বিধ্বস্ত একেবারে, সেটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন, আর এই হারামবাগ টিভিদের মুখোশ খুলে দিন। আর আমাদের চ্যানেল ইনসাফ বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করবেন, সাথে সাথে একটা লাইক করবেন। তাহলে বোঝা যায় যে ভিডিওটি আপনাদের পছন্দ হলো না অপছন্দ হলো। ভিডিওটি পছন্দ হলে নিশ্চয়ই একটা কমেন্ট, একটা লাইক
এবং অবশ্যই আমাদের চ্যানেল ফলো করে রাখবেন। এই ধরনের হারামবাগ টিভিদের মুখোশ খোলার জন্যই আমাদের মতো ডিজিটাল মিডিয়ারা কাজ করে যাবে। আমরা ন্যায়ের পক্ষে যে নির্ভীক কণ্ঠ, সেটা কিন্তু আমরা চালিয়ে যাব। আপনারা যেভাবে দেখছেন প্রত্যেকদিন এই যে টিভি মিডিয়া, গদি মিডিয়া, টেলিভিশনগুলোতে যেভাবে ন্যারেটিভ, হিন্দু মুসলিম দাঙ্গা ফাসাদ, মুসলমানরা চোর গুন্ডা মস্তান, মানে বিভিন্নভাবে ফেক প্রোপাগন্ডা চালানো হচ্ছে, এই প্রোপাগন্ডার বিরুদ্ধেই কিন্তু আমাদের মতো ডিজিটাল মিডিয়া, আমরা বিকল্প মিডিয়া, আমরা কাজ চালিয়ে যাব। তবে আপনাদের সমর্থন দরকার। সমর্থন বিভিন্নভাবে করতে পারেন, একটা লাইক করতে পারেন, একটা কমেন্ট করতে পারেন, একটা ভিডিওটি একটা শেয়ার করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা বিভিন্নভাবে কিন্তু আমাদের পাশে দাঁড়াতে পারেন। ধন্যবাদ সবাইকে।